উড়িয়ে যায় এবং মাঝে মাঝে এক একজন কথা বলে, বারবার বলি পাগলের একটা নির্দেশই আছে, গানের সময় কথা কহিও না। এবং তিনি কেন বুঝিয়ে দিয়েছেন সেই কথাটাও তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। দেখো, এই যে ভবা গানের আসর বা একজন মহাপুরুষের যখন কথা হয়, সেটা এক একটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে লাল আলো জ্বলে কেন? ডাক্তার এই রোগীদের ছুরি কাঁচি দিয়ে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে রোগটা সারে। সেই জন্য এই যে মহাপুরুষদের এই যে গানের আসর বা এই প্রবচনের আসর, এখানে মহাপুরুষদের কথা হয়, সেই সব জায়গায় কিন্তু ভবরোগীরা আসে। ভবরোগী মানে তারা জীবনের কষ্ট যন্ত্রণা তাদের ভেতর থেকে দূর করার আশায় আসে। এবং এখানে ভবপাগলা এমন গানের সেই সময় অবতারণা করেন, তাদের নানা প্রশ্ন নিয়ে আসে, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার প্রশ্ন দরকার হয় না। তার কারণ তিনি এমন গানেরই অবতারণা করেন শিল্পীর মুখ দিয়ে, যে শিল্পী সেই গানটাই গাইবে যে গানের মধ্যে দিয়ে যে প্রশ্নকর্তা তার উত্তরটা লুকিয়ে আছে। তখন তার আর জিজ্ঞেস করার দরকার হয় না। আর এই যে গানের সময় যদি কথা হয়, শব্দ হয়, তাহলে ওই যে অপারেশন থিয়েটার, অর্থাৎ যে ডাক্তার ডাকে যে তার যে গান করছে তার ভেতর দিয়ে ভবা একটা ভাব দিয়ে দিচ্ছেন, তার ভাবটা কেটে যাচ্ছে। তার ভাব কেটে গেলে তালটাও কেটে যাচ্ছে, তাল কেটে গেলে তার যদি ভাব তার ভেতর থেকে, তখন তার কণ্ঠ দিয়ে গান বেরোচ্ছে, তার হৃদয় দিয়ে বেরোচ্ছে না। আর মানুষের হৃদয় থেকে যে গান বেরোয় সেটা আরেকজনের হৃদয়ে প্রবেশ করে, অর্থাৎ কণ্ঠ তখন কণ্ঠ হয়ে যায়। এই তখন গান আর গান থাকে না। তাই পাগল বলতেন গানের সময় কথা বলিও না, যাতে ভাব না কেটে যায়। সেই জন্য মাঝে মাঝে এত বলার সত্ত্বেও আমি দেখি মাঝে মাঝে এক একজন ভক্ত গান কথা বলে থাকেন বারবার। এই যে আমি চুপ করুন চুপ করুন বলতে হয়, তাতে আমিও যে গানটা গাইছি সেই গানটা আমি হারিয়ে গেলাম। যাকে বলছি সেও শুনতে পাচ্ছে না, সে তাকে বলছে তার কাকেও শুনতে চাইছে না, পাশের লোকও শুনতে পাচ্ছে না। কত বড় সে একটা ছোট্ট একজনের কথা কত মানুষকে তাকে ক্ষতিগ্রস্ত করছে। এই কথাটা তোমরা স্মরণ রেখো একটু দয়া করে। জয় বাবা।